যদি মুসা আলাইহিস সালামের জীবিত থাকা অবস্থায় তার সম্প্রদায়কে যদি শয়তান এইভাবে গোমরাহ করতে পারে, আপনাকে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? এটা অত্যন্ত একটি সুন্দর মনোরম পরিবেশ। এখানে সারা বাংলাদেশের সব জায়গাতেই, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীতে সব জায়গাতেই গাঁজাখোর নেশাখোর মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। বাংলাদেশে কমে কি হচ্ছে, এটা প্রভাব পড়তেছে। বোরকা পরা মেয়ে ছেলের হাত ধরে পালিয়ে গেছে, এরকম কোন খবর বাংলাদেশে ঘটে নাই? একবার ঘটছে নাকি? মানে স্বাধীনতার পর থেকে একবার খালি একটা এলাকায় একটা মেয়ে হাত ধরে পালিয়ে গেছে, এরকম নাকি? না, এটা অহরহ ঘটতেছে। এবং বাংলাদেশে এখন শুধুমাত্র নিউজ পেপারে যে পরিমাণ হত্যাকাণ্ডের খবর আছে, এটা যদি আপনি 6 মাস আগের সময়ের সাথে মিলান, দেখবেন যে 6 মাস আগে দিনে যদি 10টা খুন হতো, এখন দিনে 15টা খুন হচ্ছে। এটার কারণ কি? আজকে আমরা এই কারণগুলির দিকে যাব। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি। এর আগে আমরা ওখানে আলোচনা করেছিলাম, সেখানে আমি কি টপিকে আলোচনা করেছিলাম কারো কি মনে আছে? ছিলেন কেউ? যারা ছিলেন তাদের কারো মনে আছে? মনে নাই? আচ্ছা, ওখান থেকে একটা পয়েন্ট আমি আলোচনা করবো। তারপরে আমি যে প্রশ্নটা প্রথমে করলাম যে আমাদের চারিত্রিক অধঃপতন কেন হচ্ছে, কারণটা কি? দিনের পর দিন একটা সময় আমরা মনে করতাম যে না, মুসলমানরা ভালো আছে, বাকি অন্যান্য ধর্মের মানুষরা দিন দিন গোল্লায় যাচ্ছে। কিন্তু এখন কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে নাস্তিক, কে মোরতাদ, সব একই লাইনে যাচ্ছে। এটা কেন, আমরা সেটা আজকে বিশ্লেষণ করবো। তার আগে একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে পবিত্র কোরআন। এখানে 114টা সূরার মধ্যে কোন ব্যক্তিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে? প্রায় 8%। মানে 100টা আয়াত যদি থাকে, 8টা আয়াতই একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা হয়েছে। সেই ব্যক্তিটাকে সূরা বাকারায় দেখবেন যে ওনার নাম আলিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরা আ'লাতেও দেখবেন যে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তার নাম মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম এতবার যে কোরআনে এসেছে, মূসা আলাইহিস সালাম কি আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সম্মানিত? না, কম সম্মানিত। নবীদের ভিতরে এই পার্থক্যটা আল্লাহ করেছেন, আমরা পার্থক্য করতেছি না। কিন্তু মূসা আলাইহিস সালাম বারবার কেন এসেছে? মূসা আলাইহিস সালাম যেই বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেছে, এই বংশের বনী ইসরাইল যার নামে করা হয়েছে তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বললাম? ইয়াকুব আলাইহিস সালাম কার বাবা? ইউসুফ আলাইহিস সালামের বাবা। এখন বংশ যার নামে, যেই নবীর নামে বনী ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, তার নামে বংশ, সেই বংশে 5000-এরও বেশি নবী এসেছে। কয় হাজার? ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী, এরপরে আরো নবী এসেছেন। সামুয়েল, এটা বনী ইসরাইলের নবী। তারপরে ইয়াহিয়া, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সবাই এই বনী ইসরাইলের নবী। এতগুলো নবী বনী ইসরাইলে আসার পরেও সবার নাম কোরআনে সেভাবে আসে না। অসংখ্য নবী যাদের নাম কোরআনে আসেই নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের নাম বারবার এসেছে। কারণ কি? কারণটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের সময় তিনি যেই সম্প্রদায়ের কাছে এসেছিলেন, সেই সম্প্রদায়ের ভিতরে এমন কোনো অন্যায় কাজ ছিল না যা তারা করে নাই। আবার এই বনী ইসরাইল এমন সম্প্রদায়, এমন একটা বংশ, নবীদের বংশ, যেই বংশে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ দান করেছেন।
কি নিয়ামত কোরআনে বিভিন্ন জায়গায় আছে, আমরা একটু স্মরণ করি। এক নম্বর হচ্ছে ফেরাউনের ধাওয়া খেয়ে যখন মুসা আলাইহিস সালাম নীল নদ পার হচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা কি করলেন? কয়টা রাস্তা করে দিলেন? 12টা রাস্তা করে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, এই 12টা সন্তান থেকে আসা যে 12টা সম্প্রদায়, এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা নদীর ওপরে পার করে দিলেন এলাকার আগে থেকে বানানো একটা ব্রিজ দিয়ে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন? খুবই সিম্পল আলোচনা, জটিল কিছু না, কোরআনে আছে। যে কোরআনে অনুবাদ রিডিং করবেন, আর এখানে মাশাআল্লাহ যে নবীদের কাহিনী বইগুলো আছে, বইগুলো দেখে মনে হচ্ছে যে অনেকদিন ধরে খালি পরিষ্কার করা হচ্ছে, ধোয়া মোছা করা হচ্ছে, কিন্তু বইগুলোতে কাজটা মতো লোক মনে হয় কম। কম না বেশি? হ্যাঁ, কম। আচ্ছা, একটা পাসওয়ার্ড প্রশ্ন করি। আজকে ফজর থেকে এ পর্যন্ত মোবাইলকে কয় মিনিট দেখছেন? দরকারি হোক অদরকারি হোক, 2 ঘন্টা হবে না? হবে না? মানে মোটামুটি আমাদের 2, 3, 4 ঘন্টা হতে পারে। কিন্তু সকাল থেকে আজ পর্যন্ত কোরআনটা কয়বার টাচ করছেন বা তাকাইছেন কয়বার? টাচ করা বাদ দেন, কোরআনের দিকে তাকাইছেন কয়বার? একবার সময় হয় নাই। মুসলিম সমাজে অধঃপতনের প্রথম কারণ থেকে আমি সেখানে আসতেছি। তাহলে এই বনী ইসরাইল 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। রাস্তা হওয়ার 8 মুহূর্ত পর্যন্ত তারা জানতো না যে তাদের কি হবে। মানে আল্লাহ তাআলার উপর ভরসা করে মুসা আলাইহিস সালামের হাত ধরে মুসা আলাইহিস সালামের নির্দেশনা মোতাবেক তারা ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য, জীবন বাঁচানোর জন্য তারা পালিয়ে যাচ্ছিলেন। এরপরে যখন নীল নদের সামনে তারা আসলেন, আসার পরে তারা জানে না কিভাবে পার হবে। কোনো স্টিমার নাই, লঞ্চ নাই, কোনো বিমান নাই, হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই। একটা ভেলা দিয়ে যে পার হবে, ভেলা তো বুঝেন? ভেলা বুঝেন না? কলা গাছ কেটে যে ফেলে দেওয়া হয়, এই ভেলা বলে। এইটাও নাই যে পার হবে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করলেন? মুসা আলাইহিসসালামকে বললেন, তোমার হাতের থাকা লাঠি পানিতে স্পর্শ করো। পানিতে স্পর্শ করার সাথে সাথে কি হয়ে গেল? 12টা রাস্তা হয়ে গেল। চিন্তা করেন, এই নিয়ামত আল্লাহ তাআলা অন্য জাতিকে দেয়নি। এই নিয়ামত আমাদেরকেও আল্লাহ দেন নাই। আপনি যাচ্ছেন, বৃষ্টি হচ্ছে, আপনার বাইকের তেল শেষ হয়ে গেছে, অটোমেটিক্যালি বাইক অন হয়ে গেল। ইমার্জেন্সি কখন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় আছেন, হঠাৎ করে এক ফেরেশতা কি করলো? একটা গাড়ি পাঠিয়ে দিল, ফেরেশতা নিজে চালালো, গাড়ি নিয়ে আপনি বাড়ি চলে গেলেন। এরকম কারণ হচ্ছে? হয় নাই তো। কিন্তু মুসা আলাইহিস সালামের সামনে তার অনুসারীদেরকে বিশাল নীল নদ আল্লাহ তাআলা কি করলেন? 12টা রাস্তা বানিয়ে দিলেন, দিয়ে তাদেরকে পার করে দিলেন। এত বড় নিয়ামত তারা পেয়েছিল। তারপর তারা কি করেছিল? মিশর পার হয়ে গেল। মিশর থেকে তারা নীল নদ পার হয়ে কোথায় গেল? নীল নদের ওই পারে মিশরের একটা বিশাল বড় মালভূমি আছে, বিশাল বড় উপত্যকা আছে, সেটার নাম হচ্ছে সিনাই উপত্যকা, যেটা নিয়ে বর্তমানে অনেক পলিটিক্স চলতেছে। গোলান ভূমি, সিরিয়ার গোলান মালভূমি, প্যালেস্টাইন, ওই পাশে আশেপাশে সিনাই পর্বতে সব কিন্তু ইসরায়েলের দখলে আছে এখন। কেন দখলে গেছে, কিভাবে গেছে, এটা ভূ রাজনীতি অনেক লম্বা আলোচনা। এগুলো অনেক গুরুত্বপূর্ণ জায়গা। এই গুরুত্বপূর্ণ জায়গা সিনাই পর্বতে, সিনাই পর্বতের কথা কিন্তু আছে কোরআনে। কোন সূরা আছে তো বলতে পারবেন? মানে আছে 114 সূরার মধ্যে আছে নাকি? কোরআনে আছে। এটা তো সহজ উত্তর। এটা আমরা পড়ি না, ওয়াতিন ওয়াজ জাইতুন অতুরি সিনিন। এই সিনিন এটাকে বাংলায় বলে সিনাই পর্বত বা সিনাই উপত্যকা। এখানে তুর পাহাড় অবস্থিত। যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এই কথাগুলো কোরআনে আছে। এবং বিশেষ শিক্ষণীয় ঘটনা আছে বলে আল্লাহ বলেছেন। জাস্ট ঘটনা না, আল্লাহ তাআলা কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ফাকুসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি মানুষদেরকে ঘটনা বর্ণনা করুন, যেন কি হয় মানুষ চিন্তা ভাবনা করে। আর আমরা কিসের ঘটনা বলি? যে বড় পীর আব্দুল কাদের জিলানী নদী পার হবে, বিশাল বড় নদী, কোনো কিছু নাই, ওরা জায় নামাজটা বিছিয়ে দিলেন, জায় নামাজে দাঁড়ালেন, জায় নামাজ ওনাকে নদী এই পার থেকে ওই পারে নিয়ে গেলেন। এই ঘটনা শুনেন নাই? এগুলো হচ্ছে আমাদের ঘটনা। যেই রিয়েল ঘটনাগুলো কোরআনে আছে, যেই ঘটনাগুলো হাদিসে আছে, যেই ঘটনাগুলো আপনাকে আমাকে মোটিভেশন করবে, যেই ঘটনাগুলি, যেই কথাগুলি আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাবে,
যে ঘটনাগুলি আপনাকে আমাকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের জীবন, তাদের আখলাক, তাদের আচরণ, তাদের কর্মকাণ্ড, তারা বিপদে পড়লে কার উপর ভরসা করতেন, বিপদে পড়লে তারা কি করতেন, কিভাবে তারা আশেপাশের মানুষের সাথে তারা নিজেদেরকে কি করতেন, মুআমালাত করতেন, কিভাবে লেনদেন করতেন, ভালো মানুষের সাথে তারা কিভাবে লেনদেন করতেন, এই শিক্ষাগুলি যেই ঘটনাগুলিতে আছে এই ঘটনাগুলি আমরা জানিও না, মানিও না, বুঝিও না, পড়িও না। আমাদের অধিকাংশ বক্তা এই বিষয়গুলি নিয়েও আলোচনা করে না। তাহলে মুসলমানরা কেন অধঃপতনে যাবে না? এক নম্বর, একটা নিয়ামত গেল বনী ইসরাইল। দুই নম্বর নিয়ামত, এই যে সিনাই পর্বতে বনী ইসরাইল গেল, কারা গেল? আমার কথা মনে থাকতেছে কি? জটিল মনে হচ্ছে? জটিল না, আল্লাহ তাআলা সহজভাবে বলেছেন, আমিও জাস্ট সহজভাবে তুলে দিচ্ছি। এরপরে নদী পার হলো, এটাকে কোরআনে বাহর সমুদ্র বলা হয়েছে, কিন্তু আমরা বলি নীল নদ। এটা আসলে সমুদ্রেরই একটা ক্যানেল, সমুদ্র থেকে একটা ক্যানেল বের হয়ে গেছে, এটা এটাকে আমরা নীল নদ বলি। মূলত এটা সমুদ্রের একটা অংশ। এই সমুদ্র পার হওয়ার পরে সিনাই পর্বত বিশাল বড় মরুভূমির মতন এলাকা, পুরো মধ্যপ্রাচ্য কিন্তু মরুভূমি। আরব মানে কি? আরব মানে হচ্ছে মরুভূমি। আরব উপদ্বীপ বা আরবটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উত্তর আরব, একটা হচ্ছে দক্ষিণ আরব। দক্ষিণ আরব বলতে এদিকে ইরাক, ইরান, তারপরে ইয়েমেন, এগুলি কিন্তু মোটামুটি শস্য চাষাবাদ, বৃষ্টিপাত হয়। আর উত্তর আরব, সৌদি আরব, জর্ডান, বাহরাইন, কুয়েত, দুবাই, এখন অবস্থা পরিবর্তন হচ্ছে, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হয় না। এগুলোর নামই হচ্ছে আরব। আরব মানে হচ্ছে তৃণ লতা পাতা বিহীন মরুভূমি। তো যখন সিনাই পর্বতে গেল, সিনাই পর্বত আরবেরই অন্তর্ভুক্ত, এই সিনাই পর্বতে গিয়ে দেখে তাদের খাওয়ারও কিছু নেই, পানিও কিছু নেই। তখন আল্লাহ তাআলা কি নাযিল করলেন? মান্না ওয়া সালওয়া। আকাশ থেকে আল্লাহ তাআলা মাশরুম এবং পনির জাতীয় জাতীয় খাবার এটা তাদের উপর নাযিল করেছেন। সকালে তারা ফ্রি খাবার পায়, রাতে তারা ফ্রি খাবার পায়। এখন আপনাদেরকে বলা হইল যে এই হোটেলে প্রত্যেক দিন আপনাদেরকে একটা ফ্রি 5 টাকার লাল চা খাওয়ানো হবে। দেখবেন যে ওইখানে লোক বসার জায়গা থাকবে না, থাকবে 2 টাকার একটা চকলেট অমুক দোকানে দেওয়া হবে। দেখবেন যে ওই দোকানে আপনি আর ঢোকারই জায়গা পাবেন না, 10 হাত দূর থেকেও আপনি কি করবেন, দোকানদারের সাথে কথাই বলতে পারবেন না। 2 টাকার একটা চকলেটের লোক দেখানো হয়। সেইখানে আল্লাহ তাআলা এই বনী ইসরাইলের এই মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে, যাদেরকে আল্লাহ তাআলা কাদের হাত থেকে রক্ষা করেছিলেন? কাদের হাত থেকে জানেন না? ফেরাউনের হাত থেকে। ফেরাউন কি করেছিল? মুসার যেন জন্ম না হয় এজন্য এই বনী ইসরাইলের প্রত্যেকটা নবজাতক শিশুকে হত্যা করত। কি রকম বিপদ! আপনার ঘরে একটা ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, সরকার আসলো, বাচ্চাটাকে ধরলো, আপনার সামনে জবাই করলো, বলেন এর চেয়ে বড় বিপদ হতে পারে? পারে না। এত বড় বিপদ এইখান থেকে আল্লাহ রক্ষা করলেন। যখন আপনি পার হচ্ছেন তখন সামনে কিচ্ছু নাই, শুধুমাত্র আল্লাহর উপর আপনার ভরসা ছিল। ওই অবস্থায় মুসা আলাইহিস সালামের দোয়া এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর যে ভরসা করেছিলেন তার বিনিময়ে আল্লাহ তাআলা কি করলেন? আপনাদেরকে রাস্তা পার করে দিল, আমাদেরকে রাস্তা পার করে দিল। এরপরে আমরা গিয়ে কি করলাম? এমন একটা উপত্যকা মরুভূমিতে গেলাম যেইখানে কোনো কিছু খাবার নেই, থাকার জায়গা নেই। তখন আল্লাহ কি করলেন? ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, এই 12টা সম্প্রদায়ের জন্য 12টা প্রস্রবণ, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। এই 12টা ঝর্ণা বের হতো, পাথর ফেটে 12টা ঝর্ণা বের হতো। এই ঝর্ণার পানি পান করে তারা কি করতো? জীবন ধারণ করতো। আমাদেরকে তো টিউবওয়েল ফুটতে হয়, এটা লাগাইতে হয়, ওটা লাগাতে হয়, ট্যাপ লাগাতে হয়, কত কিছু। আর তাদের কিচ্ছু দেওয়া লাগে না, জাস্ট পানি দরকার। আল্লাহ তাআলা কি করলেন? পাথর ফেটে 12টা পানির আলাদা আলাদা ঝর্ণা তৈরি করে দিলেন, যেন 12টা সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ তারা ইচ্ছে মতো পানি পান করতে পারে, পানি ব্যবহার করতে পারে। বলেন এই নিয়ামত কি আল্লাহ তাআলা অন্য কোনো উম্মতকে দিয়েছিলেন? জান নাই। আমি কয়টা নিয়ামত বললাম? কি কি? সমুদ্র পার করে দেওয়া, জালিম শাসকের হাত থেকে সমুদ্র পার করে দেওয়া 1 নম্বর। 2 নম্বর মান্না ওয়া সালওয়া খাবার। 3 নম্বর ঝর্ণা, 12টা ঝর্ণা। এই ঝর্ণা ছিল মিষ্টি পানির ঝর্ণা। এই যে চাওয়া মাত্রই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তারপরও বনী ইসরাইল যে পরিমাণ কুফরি, শিরকি, হারাম কাজ করেছে, এই পরিমাণ শিরকি, কুফরি, হারাম কাজ আমাদের উম্মতের ভিতরে
ঢুকে গিয়েছে। কিভাবে গিয়েছে, কেমন গিয়েছে, এটা আমি আলোচনা শেষে বলবো ইনশাআল্লাহ। আপনাদের শুনতে বিরক্ত লাগতেছে কিনা আপনাদের উপর ডিপেন্ড করে আলোচনা চলবে। যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ লম্বা হবে, আর যদি সময়ের কারণে যদি আপনাদের ব্যস্ত থাকে বা বিরক্ত লাগে তাহলে শর্ট করবো। আচ্ছা, এরপরে ভাইয়ের নাম কি? ভালো আছিলাম। খালি কি বক্তারা আলেমরাই বলবেন, আপনারা বলবেন না নাকি? হ্যাঁ, মুসা আলাইহিস ভাইয়ের নাম কি? হারুন। খালাতো মামা তো বিভিন্ন রয়াতে বিভিন্ন কথা আসছে, ভাই ছিল, খালাতো ভাই এই রয়াতটা বেশি শক্তিশালী। যাই হোক, ভাই ছিলেন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এই হারুনের হাতে দিয়ে বললেন যে তুমি এই 12টা সম্প্রদায় আমার যে উম্মত, এদেরকে খেয়াল রাখো, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসি। আল্লাহর সাথে কেন সাক্ষাৎ করতে গেলেন? কারণ এই বনি ইসরাইল এতদিন অত্যাচারিত ছিল, মাজলুম ছিল। যখনই তারা নদী পার হয়ে গেল, এই পাশে এসে যখন তারা স্বাধীন হয়ে গেল, এদের ভিতরে আস্তে আস্তে স্বেচ্ছাচারিতা বদমাশি শুরু হয়ে গেল। এরা মুসাকে বলতেছে যে আল্লাহ আমাদেরকে রাস্তা পার করাইলো, নদী পার করাইলো, আল্লাহ আমাদেরকে পাথর ফেটে 12টা ঝর্ণা তৈরি করে দিলেন, আল্লাহ আমাদেরকে মান্না এবং সালওয়া তৈরি করে দিলেন, দিচ্ছেন ফ্রি ফ্রি খাবার দিচ্ছেন, আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে দেখা দেয়। কি দেয়? দেখা দেয়। মানে যত বেশি সুযোগ দেওয়া হচ্ছে তত বেশি কি হচ্ছে? স্বেচ্ছাচারিতা বাড়ছে। পরে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেলেন। আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, নাকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা মুসার সাথে কথা বললেন। এরপরে যখন আল্লাহ তাআলা মুসাকে বললেন লান তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, মানে দুনিয়াতে আমরা কখনোই আল্লাহকে দেখতে পারবো না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ তাআলা তার নূরের একটা ছটা যখন জাবাল পাহাড়ে, তুর পাহাড়ে কেবল ফেললেন, সাথে সাথে কি হলো? জাআলাহু দাক্কান, পাহাড়টা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে একবার কি হয়ে গেল? মাটির সাথে মিশে গেল, একবার ধুলা হয়ে গেল। জাআলাহু দাক্কান ওয়া মুসা সাইকা, আর মুসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ফালাম্মা আফাকা, যখন মুসা আলাইহিস সালাম কি করলেন? জাগ্রত হলেন। ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, হে আল্লাহ, আমি আপনার কাছে তওবা করছি, আমি আর এই ধরনের আপনাকে দেখার আবদার আমি করব না। সুবহানাকা, আপনি মহাপবিত্র, ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তাহলে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জোরাজুরিতে, তাদের চাপাচাপিতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন। এর বিনিময়ে তিনি কি করছেন? আল্লাহ তাআলাকে দেখতে পেয়েছেন? পাননি। কারণ আল্লাহ তাআলার যে নূর, এটার যে একটা ছটা আলো, এইটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এরপরে দেখেন কাহিনী, দেখেন মুসা আলাইহিস সালাম ফেরত আসলো। আসার পরে তার সম্প্রদায় কি শুরু করেছে? বাছুরের পূজা করা শুরু করেছে। এটা সূরা বাকারার শুরুতেও আছে, বিভিন্ন জায়গায় আছে। বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, বাছুরের পূজা করা শুরু করেছে। এই বাছুরের পূজা, কোন বাছুর? ব্রোঞ্জ দিয়ে তৈরি করা বাছুর। ব্রোঞ্জ কি জিনিস? বর্তমানে সবচেয়ে মূল্যবান ধাতু কি বলে দেখুন? জানেন না? সোনা, ডায়মন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে সবচেয়ে মূল্যবান পদার্থ। এগুলো তখনও ছিল, কিন্তু আবিষ্কার হয়নি। সেই সময় তামা আর লোহা এই দুটাকে গলিয়ে ব্রোঞ্জ বানানো হতো। এখন ব্রোঞ্জ অনেক উপাদান যুক্ত হয়, ওই সময় ব্রোঞ্জ ছিল সবচেয়ে মূল্যবান ধাতু। কি ছিল? ব্রোঞ্জ সবচেয়ে মূল্যবান ধাতু ছিল। এই ব্রোঞ্জ দিয়ে তারা কি করলো? একটা বাছুরের বাচ্চা বানালো। গরুর বাচ্চা বানানোর পরে এটাকে কি করলো? এটাকে তারা চারপাশে ঘুরে তওয়াফ করে আর সিজদা করে, আর বলে যে এইটার মাধ্যমে আমরা কি পাই? আল্লাহর সান্নিধ্য পাই, আল্লাহর নৈকট্য পাই। আজকে যারা মূর্তি পূজা দেখি, বিভিন্ন হিন্দুদের ভিতরে বলেন, খ্রিস্টানদের ভিতরে বলেন, বা বিভিন্ন যারা পৌত্তলিক, যারা এক কথায় মূর্তি পূজা, আগুন পূজা, তারপরে দেবতার পূজা করে, এরপরে সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, বাতাসের পূজা করে, গাছের পূজা করে, এদের সব কিছুর মূল কিন্তু এসেছে ওই যে মুসা সম্প্রদায়, ওইখান থেকে। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় এরা আবার কার কাছে শিখলো? সেই সময় ওই জায়গাতে, ওই এলাকাতে সিনাই পর্বতে সামিরি নামক এক ব্যক্তি থাকতো, তার কিছু অনুসারী ছিল। এই ব্যক্তিটা সর্বপ্রথম বাছুর পূজা শুরু করে, তার পাল্লায় পড়ে কি হলো? এই লোকগুলি কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল, কাফের হয়ে গেল। চিন্তা করেন,
তাদের সামনে মুসা আলাইহিস সালাম স্বয়ং জীবিত, এবং ওই ব্যক্তি এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছে, যার কথা 8%। আমি দেখেছি যে সমস্ত নবীর নাম যদি আট করা হয়, তাদেরকে যতবার আল্লাহ উল্লেখ করেছেন স্বয়ং মুসাকে তার চেয়ে বেশি আল্লাহ উল্লেখ করেছেন। এইরকম একজন মহান ব্যক্তি যার দোয়া সাথে সাথে কবুল হয়েছিল, যিনি দোয়া করা মাত্রই এদেরকে আল্লাহ নাজাত দিয়েছিলেন, যিনি দোয়া করা মাত্রই আসমান থেকে এদের জন্য রেগুলার প্রত্যেক দিন সকালে বিকালে খাবার নাজিল হতো। এত বড় মহান ব্যক্তি থাকার পরেও, এত বড় মহান ব্যক্তি তাদের সামনে জীবিত থাকার পরেও তারা কি করলো? তারা একেবারে বড় শিরক করা শুরু করলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না। মানে কেউ যদি শিরক করে মারা যায়, তওবা না করে তাহলে আল্লাহ ক্ষমা করেন না, তওবা করে আল্লাহ ক্ষমা করে দেন। অতএব এইখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরাও কি ওই ধরনের হচ্ছি কিনা? আমাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এরপরও আমরা কি গুনাহ হচ্ছি কিনা, এটা আমাদের ভাবা উচিত। যদি মুসা আলাইহিস সালামের জীবিত থাকা অবস্থায় তার সম্প্রদায়কে যদি শয়তান এইভাবে গোমরাহ করতে পারে, আপনাকে আমাকে, আমরা কি নবীর সাথে আছি? আমাদের সাথে কোনো নবী আছেন? নাই। তাহলে আমাদের গোমরাহ হওয়ার চান্স বেশি না কম? বেশি। এই গোমরাহর হাত থেকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে কোরআন ও হাদিসের সাথে 24টা ঘন্টা সম্পর্ক রাখা। কিসের সাথে? যখনই আপনি সুযোগ পাবেন 2-3টা আয়াত অনুবাদ করেন, যখনই আপনি সুযোগ পাবেন 2-3টা হাদিস পড়েন। আর এখন সব কিছুর অনুবাদ হয়েছে, আপনাকে আরবি ভাষা শিখে কষ্ট করে কোরআন শিখে রাখতে হবে। পড়তে পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। চিন্তা করেন, এরপরে যখন মুসা আলাইহিস সালাম তাদের এই অবস্থা দেখলেন, তিনি বাছুরটাকে কি করে দিলেন? পুড়িয়ে দিলেন। যখন তিনি পুড়িয়ে দিলেন, তখন থেকে মুসা ইসলামের এই অনুসারীরা আরো বেশি অবাধ্য শুরু করলো, আরো বেশি মুসার বিরুদ্ধে চলা শুরু করলো। তারা একই তো গুনার কাজ করেছে। মুসা ইসলাম তাদেরকে নিষেধ করলেন, মানল না। মুসা ইসলাম এটাকে পুড়িয়ে দিলেন। এখন এরাই মুসা ইসলামের বিরুদ্ধে কি করা শুরু করলো? তার বিরুদ্ধে চলা শুরু করলো। অথচ এই ধরনের বেঈমানি বাটপারি এগুলো আমাদের ভিতরে আছে না? আমরা যার কাছ থেকে পাই কৃতজ্ঞতা স্বীকার না করে তাকেই আমরা বার দেওয়ার চেষ্টা করি। অন্যান্য ধর্মের মানুষের ভিতরে এটা থাকতে পারে, কিন্তু মুসলমানদের ভিতরে এই সব কেন আসবে? কেউ যদি নিজেকে আহলাদি দাবি করে, কেউ যদি নিজেকে হানাফি দাবি করে, শাফি দাবি করে, মালিকি দাবি করে, দেওবন্দি, বেরলভি, জামাতি, যে কোনো কিছু দাবি করে না কেন, যে কোনো ব্যক্তি যে নিজেকে মুসলমান দাবি করে, তার আচরণে যদি এই রকম অকৃতজ্ঞতা পাওয়া যায়, যেই আল্লাহ 24টা ঘন্টা তাকে নিঃশ্বাস দিচ্ছেন, যেই আল্লাহ 24টা ঘন্টা আপনাকে আমাকে বেঁচে থাকার যাবতীয় উপকরণ দিচ্ছে, সেই আল্লাহর সাথে আমরা দিন রাত হারাম কাজ করতেছি, শিরিক করতেছি, বেদাত করতেছি, জবানের ঠিক নাই, আচরণের ঠিক নাই, নামাজের ঠিক নাই, কোরআনের পড়া ঠিক নাই, অন্যের সাথে লেনদেনের ঠিক নাই, সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করি, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলি, তাহলে আমরা কি ওই বনী ইসরাইলের সাথে কি আমাদের কোনো পার্থক্য থাকলো? থাকলো না। বনী ইসরাইলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রত্যেক দিন সূরা ফাতিহায় আমরা অসংখ্য বার এই দোয়াটা করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের রাস্তায় নিয়ে যাবেন না যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন, যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা কাদের উপর রাগান্বিত হয়েছেন? যাদের উপর মাগজুব হয়েছে, কাদেরকে? ইহুদিদেরকে। এরাই হচ্ছে বনী ইসরাইলের সেই তখনকার মানুষ চলে আসে, এখন যাদেরকে আমরা ইহুদি নামে চিনি। এখন ইহুদিদের ভিতরে অনেক মিশ্রণ এসেছে, জায়ালিস্ট মুভমেন্ট, অনেক কিছু এসেছে। এই সব কিছু বলার সময় এখন ভবিষ্যতে সুযোগ পেলে ইনশাআল্লাহ বলবো। তাহলে মুসলমানদের অধঃপতনের সবচেয়ে বড় মেইন কারণ হিসেবে আমরা কোনটাকে আনতে পারি? আমাদের চারিত্রিক পদস্খলন, আল্লাহর প্রতি আমাদের কি নাই? কৃতজ্ঞতা নাই। আর এই জিনিসটা এর আগেও কারা করে গিয়েছিল? বনী ইসরাইল করেছিল। তাদের ঘটনা, তাদের সমস্ত কর্মকাণ্ড সবকিছু আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বর্ণনা করার পরেও আমরা ওই রাস্তায় হাঁটতেছি, ওই রাস্তায় গিয়েছি। এরপর থেকে বনী ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে কি করলো? নাফরমানি করলো, শিরক করলো। আমরা কি আমাদের নবীর সাথে নাফরমানি করি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খেও না। সুদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কমতেছে। প্রত্যেকদিন সুদের সংখ্যা কমে যাচ্ছে, তাই না? গোটা পৃথিবীতে কমতেছে, বাড়তেছে, বাংলাদেশে কমতেছে কোন নাকি? না, সুদ বাড়তেছে। মুসলমানদের ভিতরে সুদ বাড়তেছে। তাহলে এটা কি নাফরমানি নয়?
100% নাফরমানি। আমি জানি আমাকে সালাত পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করলো। বড় কুফরি বা ছোট কুফরি সেটা ভিন্ন কথা, কিন্তু কুফরি শব্দটা আসছে। এখন আমি সালাত পড়লাম না, ওই সময় তার বনী ইসরায়েলে তারা যেইভাবে নাফরমানি করে আল্লাহর ক্রোধ, আল্লাহর গজবের শিকার হয়েছিলেন, আমি কি আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে তার কথার অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর ওই ক্রোধ নিকৃষ্ট মানুষদের কাতার করে যাচ্ছে কিনা, এটাকে আমরা ভাবি না। অতএব এই যে ঘটনাগুলি আল্লাহ বলছেন, এই প্রত্যেকটা ঘটনায় অনেক শিক্ষণীয় কথাবার্তা আছে। আমি বেশি লম্বা করবো, রাত হয়ে যাচ্ছে। এরপরে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ দিলেন, তুমি বনী ইসরায়েলকে নিয়ে ঢুকে যাও। কোথায়? উদখুলু আরদাল মুকাদ্দাসা, এই পবিত্র বাইতুল মুকাদ্দাস, এই পবিত্র ভূমিতে কি হও, তোমার এই বনী ইসরায়েলকে নিয়ে প্রবেশ করো। এখন বনী ইসরায়েলের শুরুটা কোথায় হয়েছে কেউ বলতে পারবেন? আচ্ছা, বনী ইসরায়েল মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা কোথায় ঘটতেছিল? মিশরে। কোথায়? মিশরে। কিন্তু বনী ইসরায়েল শুরু হয়েছে প্যালেস্টাইন, ফিলিস্তিন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে চলে আসেন প্যালেস্টাইনে, ফিলিস্তিনে। ইব্রাহিমের দুইটা সন্তান হয়। দুইটা সন্তানের নাম কি? ইসমাইল, ইসহাক। ইসমাইল আলাইহিস সালামকে তিনি কোথায় রেখে আসলেন? মক্কায়। এই মক্কা থেকে পরবর্তীতে একজন নবী এসেন, রাসূল আসেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেক ছেলে ইসহাক, যিনি প্যালেস্টাইনের থেকে গিয়েছিলেন, তিনি প্যালেস্টাইনেই মারা গিয়েছেন, ফিলিস্তিনেই মারা গিয়েছেন। তার এক ছেলে ছিল, তার নাম কি? ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের জন্ম প্যালেস্টাইনে, মৃত্যুও প্যালেস্টাইনে। তাহলে প্যালেস্টাইন থেকে বনী ইসরায়েলের উৎপত্তি, কিন্তু এটা মিশরে কিভাবে গেল? মিশরে গিয়েছে এইভাবে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া ছিল কূপে। এটা আপনারা জানেন, তাই না? জানতে হবে, আল্লাহর কথা জানতে হবে, বুঝতে হবে। যদি না জানেন বারবার পড়াটা পড়তে হবে। আল্লাহর বাণী, আল্লাহর কথা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন ধরেন একটা চাইনিজের সাথে আপনি কথা বলতেছেন, সে আপনার কথা বোঝে না, আপনি তার কথা বোঝেন না, তাহলে আপনাদের ভিতরে দিনের পর দিন কন্ট্যাক্ট করা সম্ভব হবে না। কিন্তু আমরা সালাতে দাঁড়াই, প্রত্যেকদিন আমরা আল্লাহর সাথে কথা বলি। যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা গোপনে আল্লাহর সাথে কথা বলি, মুনাজাত করি। একে বলে মুনাজাত। গোপনে আমরা আল্লাহর সাথে কথা বলি। কি কথা বলি আমরা জানি না। তাহলে কি আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, ইমানটা বাড়বে না কমবে? কমে যাবে, কমতে নাই হয়ে যাবে। এরপরে মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন মিশরে। তারপরে পুরো আরব বিশ্বে নানা রকম দুর্ভিক্ষ শুরু হলো। তখন ইয়াকুব আলাইহিস সালাম তার 11টা সন্তান এদের নিয়ে চলে গেলেন মিশরে। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর পরে আবার তার লাশটা নিয়ে আসে, দাফন করা হয় প্যালেস্টাইনে। কিন্তু তার 12 ছেলে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাকি যে 11 ছেলে, তারা কোথায় থেকে যায়? তারা মিশরে থেকে যায়। এরপরে তারও 1000 বছর পরে এই বনী ইসরায়েল 12টা সম্প্রদায়, এদের ভিতর থেকে মুসা আলাইহিস সালামের জন্ম হয়। তাহলে কোথায়? বুঝতে পারছেন না? মুসা আলাইহিস সালামের আদি নিবাস হচ্ছে প্যালেস্টাইনে। কোথায়? ফিলিস্তিনে। যে ফিলিস্তিনকে লক্ষ্য করে দিন রাত 24 ঘন্টা বোমা মারা হচ্ছে। দিন রাত 24 ঘন্টা প্রত্যেকটা শিশু নারীকে হত্যা করা হচ্ছে। এবং যারা হত্যা করছে তাদের যুক্তি হচ্ছে যে আমরা বনী ইসরায়েলের সদস্য, আমরা ইহুদি, আমরা বনী ইসরায়েলের সম্প্রদায়, আমাদের আদি নিবাস হচ্ছে প্যালেস্টাইন। ইয়াকুব আলাইহিস সালাম এই যে দেশটা প্যালেস্টাইনে বোমা মারতেছে, ওই দেশটার নাম কি? হ্যাঁ, ইসরায়েল। ইসরায়েল নামটা কার? ইয়াকুব আলাইহিস সালামের। ইয়াকুব আলাইহিস সালামের নামটা তারা ব্যবহার করতেছে। তাদের যুক্তি হচ্ছে আমরা হচ্ছি প্যালেস্টাইনের প্রকৃত মানুষ, মুসলমানরা বাইরে থেকে এসে ঢুকেছে, এরা সন্ত্রাসী, এদেরকে মেরে বের করে দিতে হবে, এদেরকে মারলে নেকি হবে, গুনাহ হবে না, কারণ আমাদের আদি নিবাস হচ্ছে কোথায়? প্যালেস্টাইন। এখন আপনারা কি বলবেন? ইহুদিরা যারা, তারা বলতেছে যে আমাদের দেশের নাম হচ্ছে ইসরায়েল। কি নাম? ইসরায়েল। আর ইসরায়েল কার নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে কি? ইসরায়েল। তাহলে আমরা হচ্ছি বনু ইসরায়েল, মানে ইসরায়েলের বংশধর। তো আমরা বংশধর, আমাদের আদি নিবাস কোথায়? প্যালেস্টাইনে। আর মুসলমানরা কোথেকে আসছে? মক্কা মদিনা থেকে ছড়াইছে, মুহাম্মদ অনুসারী, তারা এখানে আসছে।
তো তারা তো অবৈধ দখলদার, আমরা তাদেরকে মেরে ফেল করে দেবো না কেন? করতে ঠিক আছে? হ্যাঁ, তো বলেন আপনি, আপনি যে ওই প্যালেস্টাইনের লোক, আপনার সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে বলেন? কোনো সম্পর্ক আছে? নাই। আছে না নাই? ওই হ্যাঁ না একটা আপনি বলে দেন, আমরা শুনি নাকি? বলেন সম্পর্ক আছে না? কি মনে হয় আপনাদের, কি মনে হয়? যা মতে বলে যে প্যালেস্টাইনে ইসরায়েল আসে বোমা হামলা করতেছে, কারণ প্যালেস্টাইনের বাইরে থেকে মুসলমান নামক সন্ত্রাসীরা আসছে। ওদের কথা এটা, ওদের যুক্তি, তাদের মিডিয়া এটা সবসময় বলে। তাদের তারাতের ব্যাখ্যা, তার মধ্যে এই ঘটনা লেখা আছে। তাদের বড় বড় যারা শিষ্য পণ্ডিত, এরা গোড়া পৃথিবীকে এই বুঝতে দিচ্ছে যে আমাদের ঘর আমরা দখল করতেছি। এখন ডাকাত আপনার বাসায় গেছে, ডাকাত আপনার সবকিছু দখল করে নিচ্ছে, এখন আপনি পাল্টা ডাকাতকে বের করে দিচ্ছেন আপনার ঘরটাকে উদ্ধার করার জন্য। এই যুক্তি যে আমাদের আদি নিবাস এই হলো প্যালেস্টাইন, আদি নিবাসে আমরা ফেরত যাব। তার আগে বাইরে থেকে আসা এই মুসলমানরা সন্ত্রাসী স্তরে দখল করে দিচ্ছে। এখন আমরা কি করতেছি, তাদেরকে সরায় আবার আমাদের আদি নিবাস উদ্ধার করতে যাচ্ছি। যুক্তিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আছে না? নাই, সমস্যা আছে। আপাতত মনে হচ্ছে সমস্যা নাই, কিন্তু সমস্যা এখানে আছে। কি সমস্যা? এই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি আবার কোথায় যাও? প্যালেস্টাইনে আসো। মিশর থেকে কোথায় আসো? প্যালেস্টাইনে আসো। এখন তারও ১,৫০০ বছর আগে মুসা আলাইহিস সালামের আদি নিবাস, তার বংশধর জাত থেকে শুরু ইয়াকুব আলাইহিস সালাম, তিনি যখন ১,৫০০ বছর আগে, মুসা আলাইহিস সালামের জন্মেরও অনেক আগে মিশর থেকে চলে গিয়েছিলেন প্যালেস্টাইনে। তখন প্যালেস্টাইন থেকে যখন চলে গিয়েছিলেন মিশরে, তখন এই প্যালেস্টাইনের এই জায়গাটা খালি ছিল না দখল হয়ে গেছিল? দখল হয়ে গেছিল। এই জায়গাটা তখন আমালেকা সম্প্রদায় নামক একটা সম্প্রদায় দখল করে নিয়েছিল, আর তারা সেখানে তাদের রাজত্ব ছিল। পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন তোমার অনুসারীদেরকে নিয়ে আবার প্রবেশ করো, কোথায়? মিশর থেকে কোথায় যাও? ফিলিস্তিনে। আজকের এই ফিলিস্তিন, এই ফিলিস্তিনটা দখল করে ইসরায়েল নাম দিচ্ছে। ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের পাশে আলাদা কোনো দেশ না। এবং এই ভূখণ্ড নিয়ে এত বড় লড়াই, আপনি যদি ইতিহাস পড়েন, যত ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস বলেন, ইসলামের ইতিহাস বলেন, ইয়াহিয়া আর মাদানির বই বলেন, আর ওই খণ্ড বর্ণাকার ইসলামের নামে পিপিটি করছে উইলিয়াম মুর, তারপরে ইগনাস গোল্ড জিহাদ, ইংলিশে লেখা বই, এগুলো আমি পড়ছি। এদের যাতাই যেটাই পড়েন না কেন, সবারই নজর লোভ হচ্ছে প্যালেস্টাইন। কারণ কি? কারণটা হচ্ছে মুসলমানদের ৩টা জায়গাকে কোরআনে একাধিকবার পবিত্র জায়গা বলা হয়েছে। একটা কি? মক্কা, ২ নাম্বার, ৩ নাম্বার বাইতুল মুকাদ্দাস, পবিত্র জায়গা। আর মুসলমানদের পবিত্র জায়গায় মুসলমানদেরকে কখনোই শান্তিতে থাকতে দেওয়া হবে না। মক্কা মদিনা সেভ আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, কিন্তু প্যালেস্টাইনটা এখন পর্যন্ত মুসলমানদের হাতে সেভ হয় না। ১২০০ সালের দিকে ১১৯৩ হিজরিতে এটাকে আবার দখল করেছিলেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। কি বললাম? আমরা ওনাদেরকে চিনি না, আমরা শাকিব খানকে চিনি। শাকিব খানের কয়টা মুভি বেরিয়েছে বলেন দেখি? হ্যাঁ, রিসেন্টলি কোন মুভিটা বেরিয়েছে বলবেন? জানেন তো বলবেন না, বললে হুজুরে জানি। কিছু বক্তা আছে আবার মুভির নাম, নায়িকার বিবরণ দিয়ে ওয়াজ করে, জনগণ বলে ঠিক। মানে মূর্খতা কোন দিকে গেছে? যারা নাপাক চরিত্র অধিকারী, দিনদার মানুষকে গোমরাহ করতেছে, তাদের নাম, তাদের কয়টা মুভি, তাদের চেহারা কেমন, তাদের কথা বলে কিভাবে, তারা হাসে কিভাবে, এগুলা লাখ লাখ মানুষের সামনে বক্তব্য দিচ্ছে, আর জনগণ ওখানে বসে আছে, ওরা বলছে ঠিক। যাই হোক, অনেক কথাবার্তা সংক্ষেপ করতেছি, কিন্তু বিশাল ঘটনা। কিন্তু এখানে আমাদের ইসলামকে আল্লাহ বললেন উদখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমার এই সম্প্রদায় নিয়ে কোথায় প্রবেশ করো? মিশর থেকে কোথায় যাও? ফিলিস্তিন, কাছাকাছি। রাফা সীমানা পার হলে হচ্ছে মিশর, আর রাফা সীমানার পাশে আসলে কি? ফিলিস্তিন। মূলত সব এক ছিল। আর এই ফিলিস্তিন, রাফা সীমান্ত বলে মিশর, এই সবগুলো কিন্তু সিরিয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সিরিয়া, যেটাকে আজকে শাম বলা হয়েছে। এবং কিয়ামত এইখানেই হবে। কিন্তু মুসলমানরা যেন মেইন জায়গাটা এক হতে না পারে, এই জন্য কি করা হয়েছে? ক্যাম্প ডেভিড চুক্তি, বিভিন্ন চুক্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে পরে অনেক কিছুর মাধ্যমে কি করা হয়েছে? এগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। মিশরকে দেওয়া হয়েছে কোন মহাদেশে বলেন দেখি? মিশর কোন মহাদেশে?
আফ্রিকা মহাদেশে, অথচ মিশরের পাশে তো আরব দেশগুলো, এত মুসলমান এশিয়া মহাদেশে অন্তত আসার কথা। মধ্যপ্রাচ্য দেশগুলি কোন মহাদেশে জানেন না? এশিয়া মহাদেশে। তো এশিয়া মহাদেশ থেকে একের পাশাপাশি কাছাকাছি উনি চলে গেলেন আরেক মহাদেশে, আমি চলে গেছি আরেক মহাদেশে। ইস্তাম্বুল, যেটাতে একটা শহর দুইটা মহাদেশের মধ্যে পড়ছে। ইস্তাম্বুল কোন দেশের রাজধানী? কোন দেশের? বাংলাদেশের তুরস্ক। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল কনস্টান্টিনোপলে হাজির হয়েছে। যাই হোক, তাহলে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে, মুসলমানও বিভক্ত হয়েছে। আমি কেন অসহায় থাকবো? আমি আলাদা, আমি বাংলাদেশি মুসলিম, আমি আলাদা। ও সৌদি মুসলিম, সে আলাদা, ওদের সাথে আমার কোনো মিল না। আমি বাংলাদেশি, ও পাকিস্তানি মুসলিম, ও ভাবছে আমি পাকিস্তানি, কিসের বাংলাদেশের সাথে? এই প্রত্যেকটা দেশের সমস্ত মুসলমানদেরকে ন্যাশনালিজম, জাতীয়তাবাদের রোগে আক্রান্ত করা হচ্ছে। জাতীয়তাবাদ মানে কি? মানে আমি বাংলাদেশি, পাকিস্তানি সে আমি পাকিস্তানি, আমেরিকান আমি আমেরিকান, মুসলমান কিন্তু সবাই। এই ন্যাশনালিজম আমাদের সংবিধানের 4টা মূলনীতির অন্যতম মূলনীতি। 1 নম্বর মূলনীতি কি? ডেমোক্রেসি। 2 নম্বর মূলনীতি ন্যাশনালিজম। 3 নম্বর মূলনীতি সেকুলারিজম। 4 নম্বর মূলনীতি কমিউনিজম। 4টাই তাওহীদের সাথে সম্পৃক্ত, তাই না? হ্যাঁ, মাথা হ্যাঁ বলুন। কি? ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, এই 4টার অর্থ বলি আমি, বললে বুঝবে। ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণই সব কিছুর মেইন। জনগণই, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক না মিল রাখে? সাংঘর্ষিক, নিঃসন্দেহে। 2 নাম্বার ন্যাশনালিজম। যতই মুসলমান হন, যতই কালেমা এক হোক, মোহাম্মদ এক হোক না কেন, তুমি ওই বর্ডারে, আমি বর্ডারে, তোমার সাথে আমার কোনো মিল নাই। মুসলমানকে এগুলো হওয়া উচিত? এটা হওয়া উচিত না। ন্যাশনালিজম। কমিউনিজম, যেটা জাকাত, ইসলামী অর্থনীতি সম্পূর্ণ বিপরীতে। আর সেকুলারিজম, নো রিলিজিয়ান ইন এডুকেশন, নো রিলিজিয়ান ইন পলিটিক্স, নো রিলিজিয়ান ইন ইকোনমিক্স, নো রিলিজিয়ান ইন এনি ফিল্ড। অর্থাৎ মসজিদে থাকো, নামাজ পড়ো, ওইখানেই থাকবে ধর্ম। এইখানে বাইরে এসে রাজনৈতিক ধর্ম চলবে না, অর্থনীতিতে ইসলাম ধর্ম চলবে না। ধর্ম বলে ওরা, কোনো জায়গায় ধর্ম চলবে না, কিন্তু মূলত ইসলাম কোনো জায়গায় চলবে না। এই 4টা মূলনীতি বাংলাদেশের মানুষের সামনে প্রণয়ন করেছে বাংলাদেশের মানুষ কিছু পারে। কারণ ব্রেন থেকে এলেম চলে গেছে, জ্ঞান চলে গেছে। আর কিছু গুটি কতক কিছু মানুষ যারা দিনরাত 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, তারা বাংলাদেশের মানুষের চোখের সামনে, বাংলাদেশের নাকের ডগায়, বাংলাদেশের মানুষের সামনে তারা স্পষ্টভাবে 4টা মূলনীতি বসিয়ে দিয়েছে। যাই হোক, মুসা আলাইহিস সালাম পরে যখন প্রবেশ করবে, তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? তাদেরকে বললেন চলো আমরা যাই। এরা বলতেছে না, প্যালেস্টাইনে আমালিকা সম্প্রদায়, বিশাল বড় সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের সাথে আমরা লড়াই করতে পারবো না, তুমি যাও, তোমার রব যাও, তোমার দুধে লড়াই করে আমরা যেতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন? হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়, বনী ইসরাইল সম্প্রদায়, যেখান থেকে আজকে ইহুদিরা আসছে, যেখান থেকে আজকে খ্রিস্টানরা আসছে, এদের সাথে আমার সম্পর্ক কি করে দাও? বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ তাআলা কি করে বিচ্ছিন্ন করে দিলেন? এবার বলেন, মুসার সাথে আমাদের সম্পর্ক আছে না ইহুদি খ্রিস্টানদের? বনী ইসরাইল, আজকের ইহুদিরা, আজকের খ্রিস্টানরা, এরা বলতেছে আমরা হচ্ছি মুসার অনুসারী। তাওরাত, যেটাকে ওল্ড টেস্টামেন্ট নামে পুরো পৃথিবীতে পাওয়া যায়। খ্রিস্টানরা বলতেছে আমরা ঈসা ইসলামের অনুসারী। ঈসা আলাইহিস সালাম এসেছে মুসা থেকে, মুসা এসেছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে। খ্রিস্টানদের আজকে যেটা ইনজিল যেটাকে দাবি করে, সেটা হচ্ছে কি? নিউ টেস্টামেন্ট। আমি ইনশাআল্লাহ এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। যুবক সমাজের মধ্যে জানানো দরকার, কারণ ওটা বাংলাদেশে সবচেয়ে বেশি খ্রিস্টান মিশনারিদের খপ্পরে পড়ছে কোন এলাকা বলেন? উত্তরবঙ্গ। আপনি যে রাবারডাম মোহনপুর যাবেন, যেতে বাম দিকে দেখবেন বিশাল বড় একটা গির্জা তৈরি করা আছে, বিশাল বড়। দেখেন নাই? কেউ দেখেন নাই? যখন উঠবেন, মানে এই সিএনজি মোড়টা পার হয়ে একটু সামনে যাবেন, যাওয়ার পরে বাম দিকে, হাতের বাম দিকে আপনি যখন ব্রিজে উঠতে যাবেন, তার আগে বাম দিকে দেখবেন যে একটা বিশাল বড় গির্জা তৈরি করা হয়েছে। এই গির্জার কাজ কি? ল্যাম্প হসপিটাল চেনেন? ল্যাম্প হসপিটালে আমাদের ল্যাম্প স্কুল আছে, এটা জানেন? ইংলিশ মিডিয়াম স্কুল। সেই স্কুলে প্রাইভেট পড়ানো হয়, আমাদের স্কুলে কোরআন পড়ানো হয় না।
মাদ্রাসায় কোরআন পড়বেন, আলিয়া মাদ্রাসায় এমন ভাবে বই রাখা হয়েছে, সিলেবাস রাখা হয়েছে যে আপনি ফিজিক্স কখন পড়বেন, কেমিস্ট্রি কখন পড়বেন, আর আরবি গ্রামার কখন পড়বেন, কোরআন কখন পড়বেন, হাদিস কখন পড়বেন। তাহলে আমরা এই যে অবস্থা, এগুলি সব ষড়যন্ত্রের কারণ হচ্ছে পরে বলবো ইনশাআল্লাহ। ইয়াকুব ইসলামের বংশধর মুসা ইসলাম পরে কি করলেন, প্যালেস্টাইনে ঢোকার সময় এরা যুদ্ধ করলো না, আল্লাহ তাআলা কি করলেন, বনী ইসরাইলের সাথে মুসার সম্পর্ক কি করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন। ওই যে বিচ্ছিন্ন হয়েছে, আজ পর্যন্ত তারা মুসার সাথে বিচ্ছিন্ন, মুসার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু মুসা ইসলাম আমাদের নবী, আমাদের নবী না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান, মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে আসেন, তখন এটাকে বলা হয় ইসরা। এটা কি বলা হয়, ইসরা, রাতে ভ্রমণ। এই বাইতুল মুকাদ্দাসে মুসা, ঈসা, ইব্রাহিম, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, আদম, যত নবী আছেন সমস্ত নবীর ইমামতি কে করেছিলেন, আমাদের দাবিটা প্যালেস্টাইনে বেশি না, মুসার সাথে সম্পর্ক যেই নবী নিজেই বলেছেন তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, হে আল্লাহ এদের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, ওই জাতির বেশি হক না আমাদের বেশি হক, আমাদের বেশি হক। তাহলে ওদের যেটা যুক্তি, ওই যুক্তিটা গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এবার আমি যেটা বলতে চাচ্ছি, বনী ইসরায়েলের চাইতেও তো আমরা বেশি খারাপ হয়ে গেছি। কেমন করে আমরা ভালো হলাম, যেই বনী ইসরায়েল পদে পদে শিরিক করেছে, বেদাত করেছে, যেই বনী ইসরায়েল পদে পদে মুসা আলাইহিস সালাম নাফরমানি করেছে, মুসা আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এদের কাছ থেকে আমাকে কি করে দাও, বিচ্ছিন্ন করে দাও। আল্লাহ তাআলা বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আপনাকে আমাকে যদি দেখতেন যে আমার উম্মত নামাজ পড়ে না, বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, এই দিন রাত 24 ঘন্টা হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, তাহলে মুহাম্মদ কি খুশি হয়ে কাছে থেকে আদর করতেন, নাকি আল্লাহর কাছে দোয়া করতেন যে এদেরকে আমার কাছে কি করে দাও, বিচ্ছিন্ন করে দাও। অতএব এই তালিমি বৈঠকগুলো এইটা অনেক দরকার। এটা যেভাবেই হোক ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন। মনে রাখবেন, আপনার কথা মানুষ না শুনুক, কোনো অসুবিধা নেই। আপনি চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা জানেন, জানে না? আপনি আপনার সময় থেকে সময় বের করে যারা বাইরে আছেন, এই মানে তালিম থেকে আসেন নাই, তাদেরও পরিবার আছে, ব্যস্ততা আছে। আর আপনার যারা এসেছেন, আপনাদের পরিবার আছে, ব্যস্ততা আছে, আছে না? নাকি আপনাদের পরিবার নাই, কিছু নাই, কাজ নাই, ঘুরে বেড়াচ্ছেন ফাঁকা, এখানে এই কাজটা করতে এরকম নাকি? না, আপনারা আল্লাহর জন্য যে সময়টা ব্যয় করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এটা কত হাজার গুণ নেকি যে দিবেন, তার কোনো হিসাব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অতএব একজন ব্যক্তিও যদি আসে, আপনারা তালিম বৈঠক কি করবেন, কি করবেন, বন্ধ করে দেবেন। লোক কম, বন্ধ করে দিন, তাই না? ঘটনা বলে শেষ করি। সৌদি আরবের জ্ঞান মুফতি শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, এরকম অনেক ঘটনা আছে, একটা ঘটনা বলি। শাইখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজের তার যে দর্শ, কোরআন হাদিস পড়াতেন, এগুলো শুনলে আপনি বুঝতেই পারবেন না, ঘের ঘের গলা সাউন্ড হয় না, স্পষ্ট হয় না। কেন জানেন? কারণ তার গলায় ক্যান্সার হয়েছিল। কি হয়েছিল? ক্যান্সার। রিয়াদ বিশ্ববিদ্যালয়, রিয়াদে তিনি, রিয়াদ কিন্তু সৌদি আরবের রাজধানী এবং সেখানে প্রধান বিচারপতির কার্যালয়। আর শাইখ বিন বাজ কি ছিলেন? গোটা সৌদি আরবে কি ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন। এবং যিনি জ্ঞান মুফতি তিনি প্রধান বিচারপতি হবে, এটা সৌদি আরবের নিয়ম। আর আমাদের দেশে যে নামাজ পড়তে পারে না, কিভাবে উযু করতে হবে যেটা জানে না, ও হয়ে যায় বড় বড় ধর্মের প্রতিষ্ঠান কি হয়ে যায়, সভাপতি হয়ে যায়, বিচারপতি, প্রধান বিচারপতি। ও নামাজ পড়ে কিনা সন্দেহ। আমি রাজশাহী থেকে সোদপুরে আসতেছি, একজন অ্যাডভোকেট, রাজশাহীর অ্যাডভোকেট, তিনি বসলেন আমার পাশে। কোনো কারণে তার গাড়ির সমস্যা হয়েছে, ট্রেনে যাচ্ছে নাকি। তো এই রাজশাহী থেকে সোদপুর রেল স্টেশন নামা পড়তো 6-7টা ঘন্টা, পুরো সময়টা মোবাইল উঁচু নিচু, এই আইডি ওই আইডি, এই প্রোফাইলে করে ঘুরে বেড়ায়। এটা হচ্ছে বাংলাদেশের বিচারপতি অবস্থা। আমার ফ্যামিলিতে 8 থেকে 10 জন বিচারপতি অ্যাডভোকেট আছে, কথাবার্তা হয়, সবসময় ফেসবুকে দেখি কি ব্যাপার, কাজ নেই ওদের। কাজ তো আছে, কিন্তু ফাঁকা পেলে এখানে কি করি। তার মানে কি, আমাদের মেধা ব্রেনগুলির অবসর টাইমে ইসলামের চিন্তা করার কোনো টাইম নেই। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ গলায় ক্যান্সার হয়েছে, সৌদি সরকার বলেছেন যে আপনি 10 দিন না, আপনি বসেন, আপনি রেস্ট নেন। কিন্তু তারপর উনি কি করেন, প্রত্যেক দিন মাগরিব থেকে এসে প্রত্যেক দিন, গলায় ক্যান্সার, বয়স 70 পার হয়ে গেছে, 80-র কাছাকাছি। উনি 86 বছর বয়সে 1999 সালে মারা গেছেন। জন্মগ্রহণ করেছেন 1913 সালে। এই ব্যক্তিটা
দশ দিতেন, কোনো লোকই বসতো না তার কাছে। পুরো রিয়াদের যে জামে মসজিদ, সব জায়গায় দশ হচ্ছে, সব জায়গায় বড় বড় আলেমরা বসেন, সবাই জনগণ সেখানে যায়। কিন্তু শাইখ বিন বাজ যিনি সবচেয়ে বড় আলেম ওখানকার, তার কাছে দুই চারজন লোক ছাড়া কেউ যায় না। কেন যায় না? তার গলার সাউন্ড কেউ বুঝতে পারে না। আর অনেক জ্ঞানী মানুষ ছিলেন, অনেক উচ্চাঙ্গে কথাবার্তা বলতেন, পাবলিক বুঝতে কম যেত না। আজকে দেখবেন যদি ডক্টর আবু বকর জাকারিয়াকে ডাকা হয়, কটা লোক হবে? 2টা, 5টা, 10টা, 10 মিনিট চলে পড়ে চলে যাবে। আর যদি ডাকা হয় এমন কবিতার সেই সুর, একেবারে জিকির আজকার করে হাসি ঠাট্টা তামাশা নাই নাইকে সব কিছু বলে ইয়ে করে দিচ্ছে, এইরকম বক্তাকে আনেন, জায়গা হবে না। যাই হোক, নাম বলার দরকার নেই, এগুলো আছে, মানে আমি তার নাম বলছি না বা আমি বলতেছি না অমুক ব্যক্তি, কিন্তু এটা হচ্ছে। এটার কারণ কি? আমরা বিনোদন চাই, জ্ঞান চাই না। তো শাইখ বিন বাজকে তখন সৌদি বাদশাহ শাইখ বিন বাজের কাছে আসে, বললেন যে দেখেন শাইখ, আপনি সৌদি আরবের জ্ঞান মুক্তি, আপনি সৌদি আরবের জ্ঞান মুক্তি এবং প্রধান বিচারপতি, আপনি যখন দর্শে বসেন তখন আপনার দর্শে লোক কম আর আশেপাশের দর্শে লোক বেশি। তো আপনি যে অনুমতি দেন, আমি সব দর্শ বন্ধ করে দিব, কেউ আসবে না, কোনো শাইখ আসবে না, সমস্ত শাইখ আপনার কাছে বসে দর্শ শুনবে, তাহলে ওদের অনুসারী আপনার এখানে আসবে। হ্যাঁ, বিল্লাহ কি বলবেন? না, প্রত্যেকটা দর্শ চালু থাকবে। আর আমার দর্শে যদি একজন ব্যক্তিও আসে তাও আমি দর্শ চালু রাখবো, যদি কেউ না আসে তাও আমি দর্শ চালু রাখবো, কারণ আমার দর্শে আমি বলতেছি কে আমার কাতুরিতে শুনতেছে না, তারা শুনতে হয়, তাহলে বিরত করছে। চিন্তা করেন, তিনি জ্ঞান মুক্তি, প্রধান বিচারপতি, বলতে পারতেন যে আমার এখানে কেউ আসে না, এই সবাইকে টাকা আসো, বসো, ডাকাডাকি দরকার নেই, কে আসলো না আসলো কোনো টেনশন দরকার নেই, আপনার কাজ আপনি করবেন। এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে তার প্রত্যেকটা দশ, প্রত্যেকটা বক্তব্য কিতাব আকারে আসছে, 22 খণ্ডের বিশাল বড় মাজমুয়া ফাতোয়া আকারে আসছে। তার মানে কি, নিয়াত যদি আপনার আমার ঠিক থাকে, আজকে আপনার সামনে লোক নাই, একটাও লোক নাই, কালকে আপনার মৃত্যুর ফলে আল্লাহ তাআলা কবুল করলে আপনার কিতাব, আপনার বক্তব্য লাখ কোটি মানুষের চলে যাবে। অতএব আপনাকে আমাকে আশেপাশের কোনো কিছু খেয়াল করা যাবে না, আল্লাহ সন্তুষ্ট চালু রাখতে হবে। এবার সবার কথা শেষ করে দেই, আমাদের অবস্থা বনী ইসরায়েলের চেয়েও খারাপ। বনী ইসরায়েল যতগুলি পাপ করেছে সব পাপই আমরা করতেছি। দিন রাত 24 ঘন্টা সারা রাত মোবাইল দেখতে দেখতে, আজেবাজে গান দেখতে দেখতে ঘুমাচ্ছি, দোয়া পড়ার টাইম নাই, ঘুম থেকে উঠে নামাজ পড়ার টাইম নাই, দোয়া পড়ার টাইম নাই, আবার মোবাইল টাইম নেই, আজেবাজে দেখতেছি, এভাবে গোটাটা দিন সারাটা দিন এভাবে যাচ্ছে। আমরাও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা মুহূর্তে আমরা কি করতেছি? নাফরমানি করতেছি। যেইভাবে আল্লাহ বনী ইসরায়েলকে মাগযুব, অভ্রষ্ট, গোমরা, আল্লাহর ক্রোধে পতিত বলে উল্লেখ করেছেন, সেইভাবে আপনাকে আমাকে কিয়ামতের মাঠে কি আল্লাহ ঘোষণা করতে পারবে না? পারবে। এবং হয়তো কারো কারো ক্ষেত্রে ঘোষণা হয়েও গেছে, আমরা জানি না। অতএব আপনাকে আমাকে কি করতে হবে? চরিত্র সংশোধন করতে হবে। চরিত্র সংশোধনের একমাত্র উপায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে এবং তার রাসূলকে কি করতে হবে? আনুগত্য করতে হবে। যদি আনুগত্য না থাকে, আপনার বাড়ির সন্তান আপনার চোখের সামনে সিগারেট টানলে আপনি কিছু করতে পারবেন। আপনার সন্তানকে আপনার নবীর শিক্ষা, জীবনী শিক্ষা দিতে হবে, সুন্নাত শিক্ষা দিতে হবে, তার আগে আপনাকে পালন করতে হবে। আপনি সিগারেট টানবেন, নামাজ পড়বেন না, ছেলেকে নামাজ পড়ে যা, মসজিদে যা, মাদ্রাসা যা, হাফেজ যাও, ছেলে মসজিদে যাবে, মাদ্রাসা যাবে, কিন্তু আপনার শিক্ষা যেটা পাবে সেটা উল্টা শিক্ষা, মাদ্রাসায় গিয়ে যেটা পাবে সেটা উল্টা শিক্ষা। মাদ্রাসায় এসে সালাত পড়ার শিক্ষা পাবে, আর বাড়িতে এসে বাবার কাছে নামাজ না পড়ার শিক্ষা হবে। এই দুই শিক্ষার ভিতরে শয়তান কোন দিকে নিয়ে যাবে? তোমার বাবা নামাজ পড়ে না, তুমিও পড়বে না। অতএব আপনাকে আমার কি করতে হবে? এইরকম তালিমি বৈঠক চালু রাখতে হবে। এইরকম তালিমি বৈঠকের মাধ্যমে আপনাকে আমাকে, আমি যা শিখেছি এটা আপনাকে শিখাতে হবে, আপনি যা শিখেছেন এটা আপনি আমাকে শিখাবেন। ব্লুটুথের মাধ্যমে একটা কথা মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে সব জায়গায় ছড়াই দিচ্ছি। ওইভাবে আপনাকে আমার কি করতে হবে? একটা আয়াত আপনি জানেন, ওই একটা আয়াত সবাইকে জানাই দেন। একটা হাদিস আপনি জানেন, ওই একটা হাদিস আপনি সবাইকে জানাই দেন। আপনি যা মানেন অন্যকে তাকে শিখাই দেন। ইনশাআল্লাহ আপনার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হলে খেলাফত কায়েম হবে। যতদিন পর্যন্ত আপনি আমি এই দিকে যাবো না, ততদিন পর্যন্ত কোনোভাবে না খেলাফত প্রতিষ্ঠা হবে, না ইসলাম প্রতিষ্ঠা হবে, আর না মুসলমানদের দুর্দশা দূর হবে। সমাজ উপস্থিতি আমি যা বললাম তাকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার বক্তব্য এটাই,
কোরআনের দিকে যেতে হবে, হাদিসের দিকে যেতে হবে। যদি আমরা কোরআন থেকে দূরে যাই, হাদিস থেকে দূরে যাই, তাহলে মুসা আলাইহিস সালামের সাথে যেভাবে নাফরমানি করার কারণে বনী ইসরায়েল যাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত পাওয়ার পরও যে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট গোমরা বলেছেন, যে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা জাহান্নামী বলেছেন, এই বনী ইসরায়েলের মতো হতে আমাদের আসতে সময় লাগবে না। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে আমাদের প্রতিটা পদক্ষেপ করতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে আমাকে কি করতে হবে? নিজেকে দিনের জন্য সময় ব্যয় করতে হবে, শিখতে হবে, শিখাতে হবে। এটাই আপনার আমার সর্বশেষ চূড়ান্ত ফাইনাল ডেস্টিনেশন হতে হবে। এটা আমরা পারবো কিনা বলেন? পারবো না? পারবো ইনশাআল্লাহ। সবার ঘুম ধরছে, আলোচনা এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ভাই এসে আমাদের পাঠাতে পারেন, যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। আর গত আলোচনার প্রশ্নপত্র ছিল, আজকে আমি প্রশ্ন উত্তর দিব না, কারণ বৃষ্টি আসলে আমার বাড়িতে বাসা যাবেন, আমরা চলে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বৈঠক থেকে যা কিছু হক কথা আমরা বলতে পেরেছি সেটা গ্রহণ করতে আমি। আর আমাদের মুখ থেকে কোনো ভুল কথা বের হলে এটা শয়তানের পক্ষ থেকে বের হয়েছে, এবং এই ধরনের ভুল থেকে আল্লাহ তাআলা আমাদের কি করুন, হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।